কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরমের সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ডেকে নেবে সেদিন আমারে, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। কলেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রমজান মাস করে দিও। জুম্মার দিন করে দিও। কালেমা নসিব মোর দিও। রমজান মাস করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে ওসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে ওসিলা। ধরে নিতে হবে গো তুলে নিতে হবে গো বন্দি সবা দয়ার মাবুদ। মরণে কি পারা কিও
কলেমা নসিবপুর দিও রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কালেমা নসিবপুর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী يا نبي يا نبي يا نبي قر يا نبي 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 يا 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 نبي رغن के जिंदगी आप है रगुन के जिंदगी आप है रगुन के जिंदगी आप है मेरी सारी खुशी आप है मेरी सारी खुशी आप है या नबी 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 या नबी
يا نبي يا نبي اللهم صل على وعلى آله وقال الله تعالى অসুবিধা হচ্ছে নাকি চাপা দিলাম বারবার ঘোরালে আমার বলা টানবে চাপা দিলাম في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدعا بما يبينه الى اخر الحديث او كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষের আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহ ওয়ালা মানুষের বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তি হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণের খাস মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র যোগ্য মানুষ মোহতারাম ইমাম সাহেব পাশাপাশি আরো যারা আজকের মাহফিলে বসে থাকে জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষ বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা সামাজিক ভাইয়েরা সেকুলার মানুষ সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে গুনাহগার এসেছি আপনাদের খেদমতে আপনাদেরই ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি তিন নগরী হুজুর পীর কেবলার পৌত্র ছেলে ছেলে অর্থাৎ পোতা আপনাদের ভাই আপনাদের ছেলে গুনাহগার মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই খিলকাপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টা আপনাদের সকলের সহযোগিতায় মহান স্রষ্টার কৃপা প্রতি বছরের ন্যায় এই বছর এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ এই মাহফিলকে কবুল করে আল্লাহ এই মাহফিলকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হতে পেরেছি আল্লাহ ভালোবেসে আমাদেরকে এরকম একটা সুন্দর মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন যে মাহফিলের গুরুত্ব অনেক বেশি নবী বলেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম আল্লাহর কাছে প্রিয় মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না একটু 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম আল্লাহর কাছে প্রিয় আজকে সেই রকম একটা মাহফিল আমরা পেয়েছি আবার মুহররম মাস পেয়েছি
যে মাসের গুরুত্ব অনেক বেশি, সেই মুহররম মাস আমাদের সামনে এসেছে, সেই মুহররম মাস পেয়েছি। আবার মুহররম মাস 10 তারিখ দিনগত রাত্রি পেয়েছি, অর্থাৎ আশুরার রাত পেয়েছি। এই যে রাতের গুরুত্ব, ফাজিলাত, এই দিনের গুরুত্ব, ফাজিলাত, এই মুহররম মাসের গুরুত্ব, ফাজিলাত, তাৎপর্য অনেক কিন্তু বাড়ানো হয়েছে। আল্লাহ পাক এই মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আজকে সেই রকম একটা মাস, সেই রকম একটা দিন, সেই রকম একটা রাত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা কিছু মানুষ যারা আসতে পেরেছি, আল্লাহ ভালোবেসে আমাদেরকে বসার সুযোগ করেছেন, জি। আর কিছু মানুষ যারা আসতে পারেনি, আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে এদের কারা আসতে পেরেছেন আর কারা আসতে পারেননি, সব আমার আল্লাহ দেখছেন। সুতরাং আমার আল্লাহই ভালো জানে এর ভেতরে কাদেরকে আমার আল্লাহ কবুল করবেন, সেটাও আমার আল্লাহই ভালো জানে। তবে মনে রাখবেন, এই মাহফিলে যারা এসেছেন তারা বেশি বুদ্ধিমান না যারা আসেননি তারা বেশি বুদ্ধিমান, সেটা মৃত্যুর পরে, অর্থাৎ শ্বাস বন্ধ হলে বোঝা যাবে। শ্বাস বন্ধ হলে বোঝা যাবে কারা বেশি বুদ্ধিমান, কারা গেনার হয়েছিল, কারা সাকসেস হয়েছিল, সেটা বোঝা যাবে শ্বাস বন্ধ হলে। আজকে এত বাধা, এত মুসিবত, এত বিপদ আমাদের সামনে আসছে কেন? আসছে কেন? আপনাকে নিজেকে তো ভাবতে হবে। গোটা পৃথিবীর অবস্থা ভাবুন, সারা দেশের অবস্থা ভাবুন, সারা বাংলার অবস্থা ভাবুন, কোন জায়গায় যাচ্ছে। এরপরও যদি আমরাও নিজেদেরকে মনে করি যে আমরা খুব ভালো আছি, যথেষ্ট সুরক্ষিত আছি, নিশ্চিত ভাবে আপনি দূরদৃষ্টি নিয়ে ভাবেন। আপনি অনেক দূর পর্যন্ত তাকাতে পারেন। আপনি যদি মনে করেন আপনার পটলের ব্যবসা ভালো চলছে, আপনি যদি মনে করেন আপনার ঝিঙের ব্যবসা ভালো চলছে, সবজি ব্যবসা ভালো চলছে, আপনি যদি মনে করেন আপনার কাপড়ের দোকানটা ভালো চলছে, আপনি যদি মনে করেন আপনার চায়ের দোকানটা ভালো চলছে, নিশ্চিত ভাবে আপনি এখনো পর্যন্ত দূরদৃষ্টি নিয়ে আপনি তাকাতে পারেননি। তাই বলছেন ভালো চলছে, আমি সুখে আছি। এটা সুখে নয়। নবী বলছে এক মুসলমান, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। শরীরের ভেতরে যদি একটা অঙ্গ কোনো একটা জায়গা কেটে যায়, যেন গোটা শরীরে যেমন যন্ত্রণা পোয়াতে হয়, অনুরূপ ভাবে বিশ্বের দিকে, সারা ওয়ার্ল্ডের দিকে, সারা বিশ্বের দিকে তাকালে তোমার ভাই যদি কষ্টের মধ্যে থাকে, সেই কষ্ট তোমাকেও ভোগ করতে হবে, সেই যন্ত্রণা তোমাকেও ভোগ করতে হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি কি করে বলো আমি যথেষ্ট ভালো আছি, যথেষ্ট আমার মধ্যে স্বাধীনতা দেওয়া আছে, যথেষ্ট আমি সুরক্ষিত আছি, এটা বলো কি করে? ফিলিস্তিনের দিকে তাকাও, রাশিয়ার দিকে তাকাও, ইরাকের দিকে তাকাও, সারা ওয়ার্ল্ডের দিকে তাকাও, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের দিকে তাকাও, বিভিন্ন রাজ্যের দিকে তাকাও, কত নিরীহ মানুষগুলোকে তাদেরকে জুলুম করে নিয়েছে, খাঁচার ভেতরে বন্দী করে রাখা হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি, না খেয়ে তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। নিরীহ মানুষকে তুলে নিয়েছে, ইচ্ছা মতো পেটানো হচ্ছে, অথচ তারা কোনো অপরাধী নয়। এগুলো হচ্ছে আমাদের সমাজে, আমরা দেখতে পাচ্ছি। আজকে কোথায় আমরা? এরপরে মনে মনে ভাবছেন আমি যথেষ্ট ভালো আছি, এরপরে মনে মনে ভাবছেন আমি যথেষ্ট ঠিক আছি, আমার বিজনেস ভালো চলছে, ইনকাম ভালো চলছে। খাঁচার ভেতরে অনেক মুরগি রাখা আছে, আপনি জানেন না। ওই যে খাঁচার ভেতরে, ওই যে কাউন্টারের ভেতরে, ওই যে খাঁচার ভেতরে, ওই যে ভেতরে অনেকগুলো মুরগি রাখা আছে। ওর ভেতর থেকে সব মুরগিগুলো যখন পর্যাপ্ত খাবার পেয়ে যাচ্ছে, পানি পেয়ে যাচ্ছে, ওরা মনে মনে ভাবছে যথেষ্ট আমরা ভালো আছি। ওর ভেতর থেকে যখন একটা মুরগিকে তুলে নিয়েছে, যখন দোকানদার যখন পাল্লাই চাপিয়ে দিচ্ছে, তখন ওই মুরগিটাই ক্যাক করে আওয়াজ দিচ্ছে, তখন সে বুঝতে পারছে আমি মানুষের হাতে পড়ে গেছি, মানে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বাকি মুরগিগুলো ভাবছে আমরা যথেষ্ট সুরক্ষিত আছি, যথেষ্ট ভালো আছি। আজকে যেদিকে ধরেছে তারা বলছে আমরা শেষ। আপনি মনে মনে ভাবছেন আমি যথেষ্ট ভালো আছি, না, আপনিও খাঁচার ভেতরে আছেন। আপনারও ক্যাক করে কল্লা ধরতে আর বেশিক্ষণ সময় লাগবে না, সেই দিন তার বেশি দিন বাকিও নাই। আজকে ইমানদারদের রক্ত নিয়ে যারা হোলি খেলছে, মাদ্রাসা মসজিদ ভেঙে যারা সিমেন্টের গোলা নিয়ে হাতে করে ঘুরে বেড়াচ্ছে, বুলডোজারকে নিয়ে যারা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে,
দিনকে যারা নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, আপনি মনে মনে ভাবছেন এরপরও আমি যথেষ্ট ভালো আছি, আপনার লজ্জা করে না? আপনি মনে মনে ভাবছেন যথেষ্ট আমি সুখী আছি, আবার মনে মনে ভাবছেন এ ডাল না হলে ও ডাল, ও ডাল না হলে ও ডাল, কোনো একটা ডাল ধরলে আমি মোটামুটি উপরে ঝুলে থাকতে পারবো। এটা বোকামি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি যে ডালটা ধরতে যাচ্ছেন ওই ডালটা গোটাটাই উই পোকা লেগা আছে। আপনি ডালতে ধরতে যাবেন, ওই ডালটা কিন্তু আপনার জন্য নয়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আপনি মনে মনে ভাবছেন আজ একটা ডাল ধরেছিলাম, কাল একটা ধরেছিলাম, আবার পরশু একটা ধরে নেব, কোনো চাপ নেই, আমি যেখানে 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 শক্ত ডাল পাবো সেখানেই চলে যাব, সুতরাং আমার কিছু হবে না, ওরা মরবে তো আমাকে ছেড়ে দেবে। আপনি কি ভাবছেন আপনাকে ছেড়ে দেবে আর ওরা মরবে? না, এটা মনে রাখবেন না। আপনি যেটা করছেন এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যে ডালটা ধরতে যাচ্ছেন ওই ডালটাই গোটাটাই উই পোকা ধরে গোটাটাই ফাঁকা করে দিয়েছে। ওই ডালটা আপনার জন্য নয়, আপনি ধরলেই ভেঙে যাবে। ওটা অন্যজনের জন্য, আপনার জন্য নয়। কারণ আপনার জন্য আর কোনো ডাল নাই, আপনার জন্য আর কোনো জায়গা নাই। আপনার জন্য একটাই রাস্তা খোলা, সেটা হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। আপনার জন্য একটাই রাস্তা খোলা, আপনার জন্য একটাই রাস্তা খোলা, সেটা হলো দ্বীনমুখী হয়ে যাওয়া। আপনার জন্য একটাই রাস্তা খোলা, আপনার জন্য একটাই রাস্তা খোলা, সেটা হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া, দ্বীনের দিকে অগ্রসর হওয়া। একটাই রাস্তা খোলা আছে। যদি এই রাস্তায় আপনি অগ্রসর হতে পারেন, ধাবিত হতে পারেন, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায়, আমার মালিক যদি চায়, জালেমদের ক্ষমতাকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়ে এই পৃথিবীর জমিনে আবার আপনাকে মাথা তুলে, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনাকে মাথা তুলে চালাবার ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দান করতে পারে। কি ভাবছেন আপনি? এই ডাল ও ডাল করে মনে মনে ভাবছেন আমি বেঁচে যাব, বাকি সব মরে যাবে। আজকে বিভিন্ন জায়গায় জলসায় যাচ্ছি, লোকজন শোনাচ্ছে, হুজুর কি বলবো দুঃখের কথা, ছিল এক ডালে এখন চলে যাচ্ছে আর এক ডালে। এই হনুমানের জাতের মধ্যে যদি মনে করেন এ ডাল আর ও ডাল করবো, সব ডাল কিন্তু আপনার জন্য নয়, এটা মনে রাখবেন। আপনার জন্য একটাই রাস্তা, সেটা হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। আর আমার মালিক যদি সাহায্য করে, নিশ্চিতভাবে আপনাকে কেউ মেটাতে পারবে না, এটা মনে রাখবেন। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা তো সেই জায়গায় আসতে পারি না। আমরা তো সেই জায়গায় আসতে পারিনি। ধর্মটাকে আমরা ফর্মালিটি মেইনটেইন করার জন্য মানি, শুধু নিয়ম মানার জন্য আমরা ধর্ম মানছি। আমরা ঠিক নিজের মতো করে তৈরি করে নিয়েছি। আল্লাহ বলছে ধর্ম আমার, মানতে হবে সবার। আর আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার মতো করে মানো। এখন আপনি বলেন হুজুর যে যার মতো করে মানো মানে কিরকম বলতে চাইছেন? আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি জুম্মার দিনে জুমার নামাজ পড়তে যাব, তো করাকাত করব, নিজে সিদ্ধান্ত নিয়েছি। কেউ বলছে আমি 2 রাকাত করব, কেউ বলছে আমি 22 রাকাত করব, কেউ বলছে আবার সামনে 4 পেছনে 4, মোট 8 রাকাত আর মাঝে 2 রাকাত, মোট 10 রাকাত আমি পড়ে চলে আসবো। এই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আবার কেউ বলছেন না আমি শুধু 2 রাকাত করব, আবার কেউ বলছেন আমি খুতবাটা শুনবো আর 2 রাকাত করব, আবার কেউ বলছে খুতবা পর্যন্ত আমার শোনা লাগবে না, ওটাও আমার কমপ্লিট আছে, শুধুমাত্র 2 রাকাত করব আর আসবো। কথা বলছেন না কেন? এটা নিজের মতো তৈরি করে নিয়েছি আমরা ধর্ম। আর নিজেকে যদি মনে করি আমরা বিশাল ধার্মিক, বিশাল দিন মানছি, বিশাল ধর্ম মানছি, আমার আল্লাহর কাছে তো মাইনাসে আমরা রান করছি, আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট নেই। আমরা নিজেরা তো ঠিক করে নিয়েছি ধর্মটাকে কেমন করে মানব। আবার অনেকে ঠিক করে নিয়েছে জুমার দিনেও জুমার নামাজ লাগবে না, এমন একটা নামাজ পড়বো যে নামাজে সিজদা আর রুকু লাগে না, তার মানে জানাজা ছাড়া আর কোনোদিন সে নামাজই যাবে না। এই লোক কথা বলেন আছে না? তাও আবার উজু করে কিনা আল্লাহই ভালো জানে, কথা ঠিক কিনা। আবার কিছু লোক আছে দেখবেন সে বছরে 2 বার করে নামাজ পড়ে, ঈদুল ফিতর আর ঈদুল জোহা, তাও কিছুই জানে না, লোকে দেখে দেখে বলে চালিয়ে যা। ঈদুল ফিতর আর ঈদুল জোহা এর বেশি আপনারা হয় না। এই ধর্ম তো নিজে ঠিক করে নিয়েছি। এই ধর্ম কতটা মানবো, কতটা ধর্ম গুরুত্ব দেবো, সেটা নিজেরা ঠিক করে নিয়েছি। সমস্যা এই জন্যই তো আল্লাহর দরবারে জবানের দোয়া কবুল হচ্ছে। তাহলে দাড়িওয়ালার তো অভাব নেই। মার্কেটে যাবেন দাড়িওয়ালা পাবেন, আমডাঙ্গা মার্কেটে যাবেন দাড়িওয়ালা পাবেন, চায়ের দোকানে সন্ধ্যার সময় যাবেন দাড়িওয়ালা পেয়ে যাবেন, কিছু দাড়িওয়ালা পেয়ে যাবেন, কিছু টুপিওয়ালা পেয়ে যাবেন। শপিং মলে যাবেন কিছু দাড়িওয়ালা পাবেন, কিছু টুপিওয়ালা পাবেন। স্টাইল বাজারে পাবেন, যাবেন কিছু দাড়িওয়ালা যাবেন, কিছু দাড়িওয়ালা পাবেন, কিছু টুপিওয়ালা পাবেন। ট্রেনেতে যাবেন কিছু দাড়িওয়ালা পাবেন, কিছু টুপিওয়ালা পাবেন। বাসে করে যাবেন কিছু দাড়িওয়ালা পাবেন, কিছু টুপিওয়ালা পাবেন। বাস স্ট্যান্ডে দাঁড়াবেন সেখানে কিছু দাড়িওয়ালা পাবেন, কিছু টুপিওয়ালা পাবেন। দাড়িওয়ালা টুপিওয়ালার আজকের দিনে আর অভাব নাই, কিন্তু অভাব হয়ে গেছে সেই জায়গায়, সেটা কি ইত্তাকুল্লাহ,
আল্লাহর ভয় ভীতি পর্যাপ্ত ভেতরে ঢুকিয়ে দ্বীনকে মান্যতা দিয়ে আল্লাহর সঙ্গে কানেক্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, এই আল্লাহওয়ালা লোকেরা আজকের দিনে অভাব চলছে। দুটো জিনিসের অভাব, প্রকৃত ধার্মিক আর প্রকৃত মানবিক, এই দুটো জিনিসের অভাব। একটা লোককে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, সচক দিয়ে দেখছে, হাই রে হাই, একবার কোশ্চেনও করে না ভাই পিটিয়ে পিটিয়ে কেন মারছিস, লোকটা কি অন্যায় করেছে। যদি কোনো অন্যায় করে থাকে, ভারতবর্ষের আইন আছে, সংবিধান আছে, দেশের একটা ল আছে, কানুন আছে, তার জন্য তার জেল হবে, প্রশাসন আছে, ব্যবস্থা নেবে। কিন্তু ওপেন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। ফেসবুক সোশ্যাল মিডিয়া কি বলছে, কথা ঠিক কিনা বলবো। এই কয়েকদিন আগে দেখছিলাম ট্রেনেতে একটা মানুষ আর একটা মানুষকে খুন করে দিল। একটা ট্রেনে বগির ভেতরে খুন হয়ে যাচ্ছে মানুষ, ভাবা যায়? ধর্মীয় কারণে হতে পারে, পারিবারিক কোনো কারণে হতে পারে, সম্পত্তি নিয়ে হতে পারে, কিছু না কিছু একটা বিষয় নিয়ে হতে পারে। যাই হোক না কেন, তার জন্য তো আইন ছিল, কানুন ছিল, সংবিধান ছিল, ল ছিল। তার মানে ওই সব কিছু তোয়াক্কা করে না। কিছু মানুষ তারা মনে করে নিয়েছে আমাদের জন্য কোনো ব্যাপার নাই, আমার চেহারাটা বড়, আমার দলটা বড়, আর আমার দলটা বড়, চেহারাটা বড়, সুতরাং আমি যা খুশি তাই করব, আমাকে মারার কেউ নাই। কারণ আমার দল যখন আমার পাশে থাকবে, তার মানে নিশ্চিত ভাবে আমাকে আটকে কেউ বেশি দিন রাখতে পারবে না। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে মানুষের সেই মানবিকতা চলে গেছে, মনুষ্যত্ব চলে গেছে, ইনসানিয়ত চলে গেছে। মানুষ আস্তে আস্তে হিংস্র হয়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে মানুষের মধ্যে সেই কি বলে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার সব চলে যাচ্ছে। মার্জিত ভাষায় মানুষ আর কথা বলতে পারে না। কোথায় এই প্রকৃত মানবিক? আজকে ধার্মিক আর মানবিক, এই দুটো লোকের আজকের দিনে অভাব চলছে। প্রকৃত ধার্মিক অভাব, এই জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এবার আপনি বলবেন হুজুর দোয়া কবুল হচ্ছে না, আপনি বুঝলেন কি করে? তো মেলান আমার কথা। 2014 সাল থেকে দোয়া চাইছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নাও। কথা মনে বুঝতে পারেন? সোশ্যাল মিডিয়া হচ্ছে, মাইকে বলছি, সব কথা আমি বলতে পারবো না, একটু ইশারা ইঙ্গিতে দেবো, আপনাকে ধরে নিতে হবে। 2014 সাল থেকে আপনি দোয়া চাইছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নাও, পরিবেশটাকে তুমি ঠান্ডা করো। তিনটের ভেতরে তুমি একটাকে তুলে নাও। 14 সাল থেকে দোয়া চেয়ে আজ 26 সাল পর্যন্ত দোয়া চাইলেন, টানা 12 বছর ধরে দোয়া চাইছেন। কিন্তু যার কথা মনে করে আপনি দোয়া করছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নাও, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ও আল্লাহ যার কথা মনে করে দোয়া চাইছি সে আরো চাঙ্গা হয়ে গেছে, তরতাজা হয়ে গেছে। মানে যা বলছেন তার উল্টো হচ্ছে, মানে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তারপরে নিশ্চয়ই কিছু না কিছু ডিস্টার্ব আছে। এই ডিস্টার্ব যদি আপনি খুঁজে না বার করতে পারেন এবং সেটাকে যদি সলিউশন না দিতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়াটা, সম্পর্ক হওয়াটা বড় কঠিন যদি আপনি সলিউশন না দিতে পারেন। এবার বলবেন হুজুর আমি বুঝবো কি করে? বুঝতে হবে এটাই, আপনাকে আপনার নিজের সমালোচনা করতে হবে। এই নিজের সমালোচনা যদি নিজে করতে পারি, সমস্যা শুধু এক জায়গায়, আমরা লোকের সমালোচনা করতে ভালোবাসি। চায়ের দোকানে বসে বসে অমুকের সমালোচনা, অমুকের সমালোচনা, কিছু প্লাস, কিছু মাইনাস, কিছু কাট, কিছু ছাঁট দিয়ে নিজের ইচ্ছা মতো। ব্যক্তিগতভাবে তাকে আমি পছন্দ করি না, ব্যক্তিগতভাবে পছন্দ না করার কারণে আমি আমার ইচ্ছা মতো তৈরি করে এমন ভাবে তার সঙ্গে আমার আক্রোশ সম্পর্ক, এটাকে নষ্ট করার জন্য আমি এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করব কিছু কথা, যাতে করে তার মধ্যে সেই ভালোবাসা, আন্তরিকতা লোকের নষ্ট হয়। আমার রাগ, আমি আমার রাগ মেটাচ্ছি, আমি আমার গুসা মেটাচ্ছি। চায়ে সমালোচনা, বাসেতে সমালোচনা, ট্রেনেতে যেতে যেতে সমালোচনা, মার্কেটে বসে বসে সমালোচনা। কিন্তু একবারও ভাবলাম না যার যে সমালোচনা করছি সে কত বড় ভালো মানুষ কি খারাপ মানুষ, সেটা আল্লাহর দরবারে জবাব দেবে। আমি কতটা ভালো মানুষ একটু আমাকে নিয়ে সমালোচনা করি। আমি আমার নিজেরটা যদি সমালোচনা করতে পারি, উনি ওনারটা, উনি ওনারটা, উনি ওনারটা, তাহলে তো আমি লিস্ট খুঁজে পেয়ে যাবো, তাহলে তো আমি মেনু চার্ট খুঁজে পেয়ে যাবো, তার মধ্যে তো আমার লিস্ট বেরিয়ে আসবে, তার মধ্যে তো আমার ভাউচার বেরিয়ে আসবে। আমার ভেতরে কতগুলো ত্রুটি আছে, অন্যায় আছে, সেটা খুঁজে বার করতে পারবো। সারাদিনের কর্মকাণ্ড আমার কি ছিল, সারাদিনের কার্যকলাপ আমার কি ছিল, আমি কেমন হবে, আমি আপনি কি বলে আমি দোকানের ব্যবসাটা কিভাবে চালিয়েছি, সকালবেলা আমি কিভাবে বাজারে গেছি, টোটালটাকে নিয়ে যদি একদিন যদি অন্তত 12-14 ঘন্টাকে নিয়ে যদি আমি আমার নিজেকে নিয়ে ভাবতে পারতাম, ভাবাতে পারতাম, তাহলে
তাহলে অন্তত আমরা অনেকটাই কনসাস হতে পারতাম, অন্তত আমাদের নিজের দোস্তুটিগুলোকে আমরা অনেকটাই খুঁজে বের করতে পারতাম। কিন্তু বড় আফসোস, আমরা নিজের দোস্তুটি নিয়ে কখনো ভাববো না। সমস্যা তো এই জায়গায়, সমস্যা তো এই জায়গায়। কেন আমাদের একটা সিস্টেম জানা আছে, 50 যেই পার হবে, 50 যেই পার হবে অমনি মুখে দাড়ি ছাড়া হবে, 50 যেই পার হবে যেমন তেমন করে হোক অন্তত 5 ওয়াক্ত নামাজটা ধরা হবে, 50 যেই পার হবে অন্তত মাথায় টুপিটা দেওয়া হবে, 50 যেই পার হবে অন্তত একটা গায়ে পাঞ্জাবি চলবে, ব্যাস এবারে মনে মনে ভাবছি এবারে মরলি সুজা জান্নাতে যাবে। এই যে আমাদের মাথায় একটা ঢুকে আছে, যা হবে 50 এর উপরে গিয়ে দেখা যাবে, 50 এর আগে যেন কিছু না হয়, এই যে আমাদের একটা চিন্তাধারা। অথচ কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন, আমার আল্লাহ আপনাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, একটা সিস্টেমেটিক পৃথিবীর জমিনে আপনাকে চালনা করার জন্য এই কোরআন হাদিস আপনাকে যে দেওয়া হয়েছে, গাইড দেওয়া হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, একটা যেমন নিষিদ্ধ কাজ কথা বলা হয়েছে, আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা নিষিদ্ধ আর একটা আদেশ। এই আদেশগুলোকে যদি আপনি করতে পারতেন আর নিষিদ্ধ কাজগুলোকে যদি আপনি বর্জন করতে পারতেন, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে আপনার কানেক্ট, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে যেত। কিন্তু বড় আফসোস, আজকে আপনাকে মিলিয়ে দিচ্ছি হিসাব, মেলান আমার কথা। জলসা মাহফিল তো আজকের দিনে কম হয় না, জলসা মাহফিল কি আজকের দিনে কম হচ্ছে? কম হয় না, কম হয় না। জলসা মাহফিলগুলো আজকের দিনে বড় যথেষ্ট হচ্ছে, খুব বেশি বেশি হচ্ছে। আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে। অথচ দেখেন, এরপরও আপনি মেলান, এক একটা পাড়া যদি আপনি সমীক্ষা করে দেখেন, 100 যদি ঘর পান খুঁজে, 100টা ঘর থাকলে আমার দৃঢ় বিশ্বাস, ওই 100টা ঘরকে যদি আপনি সমীক্ষা করে দেখেন, আমার মনে হয় 100টা ঘরের ভেতরে 85টা বাড়িতে বন্ধন ঢুকে বসে আছে। কি ব্যাপার, কথাবার্তা বলছেন না কেন? খিলকাপুরটা মনে হয় একটু আলাদা মনে হচ্ছে না, কি বলেন? তবে হ্যাঁ না কিছু বলছেন না কেন? 100টা ঘর যদি সমীক্ষা করে দেখা হয়, আমার মনে হয় 85টা বাড়িতে মহিলা সমিতি ঢুকে বসে আছে, 85টা বাড়িতে এখনো বন্ধন ঢুকে বসে আছে। 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আমার মনে হয় 95টা লোক মিথ্যার সঙ্গে যুক্ত আছে। 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আমার মনে হয় 75টা লোক এখনো বিড়ির সঙ্গে যুক্ত আছে। তো এরপরও আপনি বলবেন বিশাল আমি দিন মানছি, বিশাল আপনি দিন মানছেন, আপনি বিশাল দাড়ি রেখেছেন, বিশাল ধার্মিক হয়ে গেছেন, বিশাল টুপি পরেছেন, বিশাল জুব্বা পরেছেন। না, যদি স্বচ্ছ আমরা না হয়ে যেতে পারি, কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নবী সুন্দর করে বললেন, নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরামু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূল বলছি, ওই লোকটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়া ওয়ালা, স্বচ্ছ হয়ে গেছে। এই স্বচ্ছ তাকওয়া ওয়ালা লোকটাকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। কতটা স্বচ্ছ হতে পেরেছেন, তাকওয়া ওয়ালা হতে পেরেছেন, কতটা আপনার ভেতরে আল্লাহর ভয়ভীতি আপনি ঢোকাতে পেরেছেন, এটা কি কিন্তু আমার আল্লাহ দেখে নেবেন, এটাই আমার আল্লাহ দেখে নেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনি স্বচ্ছ না হতে পারেন, আমার আল্লাহর সঙ্গে কিন্তু কোনো কানেক্ট, সম্পর্ক হওয়াটা কখনোই সম্ভব নয়। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমাদের সামনে দিয়ে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এই মাসের গুরুত্ব অনেক বেশি। এটা হলো মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। 4টে মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসেবে উল্লেখিত করেছেন। তার মধ্যে একটা হলো জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। বাংলায় যেমন 12টা মাস রয়েছে, অনুরূপ ভাবে আরবিতেও 12টা মাস রয়েছে, অনুরূপ ভাবে ইংরেজিতেও 12টা মাস রয়েছে। ইংরেজিতে যেমন 12টা মাস রয়েছে, বাংলায় যেমন 12টা মাস রয়েছে, অনুরূপ ভাবে আরবিতেও কিন্তু 12টা মাস রয়েছে। বাংলা মাসের প্রথম মাসের নাম কি? কথা বলে না। বৈশাখ মাস। বাংলা মাসের প্রথম মাস বৈশাখ মাস। ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি মাস, আর আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। সুন্দর বলেছেন, মুহররম মাস।
সেই মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। মূলত এই মাসের কিছু কাজ আছে, এই কাজ কি সেটাই আমাদের জানা লাগবে। আজকে সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম, আপনারা অনেকে দেখেছেন, বড় আফসোস লাগছে, বড় আফসোস। আহারে, এখনো পর্যন্ত মানুষ অন্যায় কাজের সঙ্গে যুক্ত। মুহররম মাস, জি 10ই মুহররম, যে দিনের গুরুত্ব কত বেশি, মুসলমানের ছেলে তাজিয়া বের করেছে, কালো পাঞ্জাবি, কালো পায়জামা, সাদা কপালে পট্টি, বাপরে বাপ, বিরাট ব্যাপার। হাই রে হাই, ঘোড়া নিয়ে বের করেছে, ঘোড়া, ঘোড়া বার করেছে, হাই রে হাই, যেন মনে হচ্ছে সেই 1000 বছর আগেকার চিত্র সব তুলে ধরেছে, যেন মনে হচ্ছে কারবালার প্রান্তে পৌঁছেই গেছে, যেন মনে হচ্ছে ফোরাত নদীতেই মাত্র পানি খেতে যাচ্ছে। অবস্থা দেখো, ঘোড়া নিয়ে তাজিয়া বের করে, ঢোল তবলা নিয়ে হাই হোসেন করে চিৎকার দেয়। ভাবতে অবাক লাগে। ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে, কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে, সেটা মনে রাখবেন, সেটা আপনার কোনো উপকারে আসতে পারে না। এই কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কোন একটা জায়গায় প্রশাসন সেই এলাকার মানুষকে দেখে কড়াভাবে নিষেধ করছে যেন ডিজে না বাজানো হয়। প্রশাসন কড়াভাবে নিষেধ করছে যেন অস্ত্র নিয়ে না মিছিল হয়। প্রশাসনের নির্দেশ আমরা মানতে রাজি, কিন্তু আল্লাহ রাসূল যেখানে বারণ করেছে সেটা কিন্তু আমরা মানতে রাজি নয়। বড় আফসোস, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন, কোন একটা জায়গায় দেখাতে পারবেন না যে তাজিয়া খেলাটা ইসলামে বৈধ জায়েজ। কোন একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না আপনার শরীরের উপরে প্রহার করবেন, আপনি আপনার শরীরের উপরে জুলুম করবেন, শরীরে রক্তপাত করবেন, শরীরে রক্ত ঝরিয়ে দেবেন, খুন ছড়াবেন, এটা ইসলামে জায়েজ, এটা আপনি দেখাতে পারবেন না। কোন একটা জায়গায় দেখাতে পারবেন না। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আজকে যখন প্রশাসন যখন নির্দেশ করছে, প্রশাসন যখন বলছে, সেটাকে আমরা মেনে নিতে রাজি হচ্ছে কিছু মানুষ। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আজকে 1000 বছর আগে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, আজকে সেই রাসূলুল্লাহর কথাগুলোকে আমরা অস্বীকার করতে পারি, রাসূলুল্লাহর কথাগুলোকে আমরা মানতে পারলাম না, সেই মানুষ। বড় আফসোস। মুহররম মাস যদি আমরা জানতাম, বুঝতাম, নিশ্চিতভাবে এই মুহররম মাসের গুরুত্ব দিতে পারতাম। কিন্তু ওই যে বললাম, আমি আমার মতো ধর্ম মানবো বলে দিয়েছি, ধর্ম আমার মতো মানবো বলে দিয়েছি, গোলমালটা এখানে। মুহররম মাসের গুরুত্ব কত বেশি, মুহররম মাসের তাৎপর্য কত বেশি, মুহররম মাসের ফাজিলত কত বেশি যদি আমরা বুঝতাম নিশ্চিতভাবে, তাহলে আমরা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারতাম না। আহারে, এই মুহররম মাস দোয়া কবুলের মাস। জি, কিতাবের মধ্যে এসেছে, জি মনে রাখবেন, রমজান শরীফে রোজা রাখার পরই সবথেকে বেশি যদি কোনো রোজার গুরুত্ব দেওয়া হয়ে থাকে, সেটা হলো এই মুহররমের রোজা। মুহররমের রোজা, মুহররমের রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এজন্য কিতাবের মধ্যে এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আমাদের করে জানিয়ে দিলেন, তোমরা মুহররম মাসের তাআযীম করো, মুহররম মাসের সম্মান দাও, মুহররম মাসের গুরুত্ব দাও, মুহররম মাসের তাআযীম করো, মুহররম মাসের ইজ্জত দাও। যে ব্যক্তি মুহররম মাসের তাআযীম করতে পারলো, গুরুত্ব দিতে পারলো, মুহররম মাসের সম্মান দিতে পারলো, আমার আল্লাহ ভালোবেসে ওই ব্যক্তিটাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দেবেন, তার সম্মানটাও আমার আল্লাহ বুলন্দ করবেন, বাড়িয়ে দেবেন। জোরে বলতে পারেন না? এই মুহররম মাসের সম্মান কত বেশি, এই মুহররম মাসের তাআযীম দেওয়ার কথা বলা হয়, তাআযীম করার কথা বলা হয়, ইজ্জত দেওয়ার কথা বলা হয়। কিন্তু সেই মুহররম মাস আমরা বুঝলাম না, বুঝলাম তাআযীম ইজ্জত দাও, মুহররম মাসের সম্মান, মুহররম মাসের যদি সম্মান করতে হয় কিভাবে করতে হবে? আমরা একটা গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা তাআযীমের উদ্দেশ্যে কি করি? কথা বলে কি করি? একটা গুরুজন ব্যক্তিকে দেখলে তাআযীমের উদ্দেশ্যে আমরা কি করি? জোরে বলেন। সালাম দেওয়া, কিংবা গুরুজন ব্যক্তি দেখলে, কোন মাদ্রাসার উস্তাদ দেখলে, বা পিতাকে দেখলে, কোন
গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই, তাজিমের দিকে লক্ষ্য করে, ইজ্জতের দিকে লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে যাই। এটা আমার উস্তাদ, এটা আমার হুজুর, এটা আমার আব্বাজান আসছে, যতই হোক আমার পিতা, উঠে দাঁড়িয়ে পড়েছে। গুরুজন ব্যক্তির দিকে লক্ষ্য করে আমরা উঠে দাঁড়িয়ে যাই। সম্মান, জি নবী বললেন মুহররম মাসের গুরুত্ব দাও, মুহররম মাসের তাজিম করো, সম্মান দাও। এখন মুহররম মাসের যদি তাজিম করতে হয় তাহলে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? একটু বলেন, কথা বলেন, কি করতে হবে? হ্যাঁ, গুরুজন ব্যক্তিকে দেখলে কি করছেন? তাজিম করতে গেলে উঠে দাঁড়িয়ে পড়ছেন। আর মুহররম মাসের যদি তাজিম করতে হয় কি করতে হবে? উঠে 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 দাঁড়াতে, কি বলে? আচ্ছা, কতদিনে মুহররম মাস? মুহররম মাস কদিনে? মাসের কি আবার চেঞ্জ হয়ে যাবে নাকি? বলেন না রে বাবা, কতদিন? 30 দিন কিংবা 29 দিন। এই 29 দিন কিংবা 30 দিনে যে মাস, তাহলে মুহররম মাসে যদি আপনি বলেন উঠে দাঁড়িয়ে যাব, কতদিন দাঁড়াবে? কি বিপদে পড়েছি, কতদিন দাঁড়াবে? না, দাঁড়িয়ে গিয়ে তাজিম নয়, দাঁড়িয়ে গিয়ে সম্মান নয়। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, শুনে কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে, আমার রাসূলুল্লাহ সুন্নাত করে বললেন সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকো, সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকা। এই মুহররম মাসে আমরা লটারির টিকিট কাটবো না, এই মুহররম মাসে আমরা আমানতের খেয়ানত করব না। মুহররম মাস চলে এলে আমাদের বাড়িতে আর বন্ধন ঢোকাবো না। মুহররম মাস চলে এলে আমরা আর গরিবের মাল আত্মসাৎ করে নেব না। মুহররম মাস চলে এলে লোকের মাল যেন আমরা ভক্ষণ করে নেব না। মুহররম মাস যখন চলে আসবে জমির আল কেটে কেটে বাড়িয়ে নেব না। মুহররম মাস যখন চলে যাবে বাকি আবার আগের মতো চালু করা যাবে। যে মুহররম মাস শেষ আবার আগের জায়গায় কথা বলে না। হ্যাঁ, চাচা বলছে তা হয় কি? মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মাসটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই মাস থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, এই মাস থেকে সে পরিবর্তন হতে পারে, এই মাস থেকে যাতে করে সে পাল্টে যেতে পারে, এই মাস থেকে যদি সে পাল্টে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, বাকি মাসগুলোকে সঠিকভাবে যদি সে কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহর সঙ্গে, আমার মালিকের সঙ্গে তার অনেক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই জন্য মুহররম মাস যখন চলে আসবে আর কোনো অন্যায় কাজ নয়, মুহররম মাস যখন চলে আসবে আমাদের প্রথম কাজ হবে এই মাস যখন এসে পৌঁছে যাবে ফার্স্ট প্রথম তারিখ যখন এসে পৌঁছে যাবে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করা। প্রথম তারিখে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করা যায় আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যায়। ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের জন্য একজন ফেরেশতাকে আমার আল্লাহ মুতাইন করে দেব। ওই ফেরেশতাটা
ভালো কাজের সঙ্গে তাকে সম্পৃক্ত করা আর অন্যায় কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাই আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয়। এই মুহররম মাস যখন এসে যায়, এই জন্য প্রথম মাস যখন মুহররম মাস 1 তারিখ যখন চলে আসে, কম পক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করা। এই মুহররম মাস যখন চলে আসবে, মুহররম মাস যখন চলে আসবে, এই মুহররম মাসের প্রথম তারিখে কমপক্ষে 2 রাকাত, তার থেকে যদি বেশি করা যায় অন্তত 8 রাকাত নফল নামাজ আদায় করা। 2 করে 8 রাকাত নফল নামাজ আদায় করা, 2 করে 8 রাকাত নফল নামাজ আদায় করা। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটানো, প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস শরীফটা 10 বার করে পাঠ করা। যদি এইভাবে 4 সালামে নামাজের সমাপ্তি ঘটানো যায় আর সূরা ফাতিহার সঙ্গে যদি সূরা ইখলাস শরীফ যদি মিলিয়ে পড়া যায়, যদি এইভাবে নফল নামাজ আদায় করা যায় 8 রাকাত, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, ওই 8 রাকাত নামাজ পড়ার জন্য আমার রাসূলুল্লাহ তাকে এত ভালোবাসেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই 8 রাকাত নফল নামাজ আদায় করার জন্য আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য তিনার জরুরি হয়ে যায়। ওই মানুষটার জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন। তবে দুটো কথা তাকে মেনে চলতে হবে। 1 নাম্বার হলো শিরক বেদাত মুক্ত হতে হবে। 2 নাম্বার হলো তাকে নামাজি হতে হবে। সে যদি নামাজি হতে পারে, শিরক বেদাত যদি জীবন তৈরি করতে পারে, আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আল্লাহর দরবারে। জি, কত বড় সে ভাগ্যবান! এজন্যই মুহররম মাসের অনেক কাজ, মুহররম মাসের ফজিলত অনেক, এই মাসের গুরুত্ব অনেক। আমার আল্লাহ লাউহে মাহফুজ বানিয়েছে, পৃথিবীর সর্বপ্রথম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত আদম আসলামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, জান্নাতে প্রবেশ করিয়েছে, জান্নাত থেকে বাহির করেছে। আদম আসলামের জবানের দোয়াটাও আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কবুল করেছেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় কম বেশি আশুরার দিনে 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলতে পারেন না? 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছেন এই আশুরার দিনে। মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমরা বুঝি না, তাই এই দিনটাকে আমরা খুব সহজভাবে নিই। আমরা মনে মনে ভাবি একটা জলসা মাহফিল দিতে হয়, একটু খিচুড়ি করতে হয়, করে মোটামুটি একটু খেয়ে দিয়ে অজনশেরের মধ্য দিয়ে কাটালি মুহররমের হক আদায় করলাম। কিংবা তা যদি না পারি তাহলে মসজিদে অন্তত একটা ছোট্ট করে মিলাদ দেওয়া, একটা দোয়া দরুদ করে দেওয়া, দিয়ে একটা খিচুড়ির মধ্য দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে মোটামুটি একটু আনন্দ করে মুহররমের হক আদায় হয়ে গেল, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। আসলে এমনটা নয়। মুহররম মাসের কাজ অনেক, আশুরার দিনের গুরুত্ব অনেক। আপনাদের জানা আছে মুসা কালিমুল্লাহ জি ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। ফেরাউন বাহিনী যখন ধাওয়া করেছিল, মুসা আসলাম তখন দরিয়ার উপর দিয়ে পার হয়েছিলেন। যেদিনে দরিয়ার উপর দিয়ে পার হয়ে গিয়েছিলেন, এই ওয়াজ আপনাদের শোনা আছে, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম জি
18 বছর বিমানে থাকার পর যেদিনে আমার আল্লাহ সুস্থতা দান করেছিলেন, শিফা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আসসালাম পুত্র হযরত ইউসুফ আসসালামের জন্য কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন, দুটো চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ফলে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত ইউসুফ আসসালামের সঙ্গে তিনি সাক্ষাৎ না করতে পারার কারণে, কারণ ইউসুফ আসলামকে তেনার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আপনাদের জানা আছে। ইউসুফ আসলামকে না পাওয়ার কারণে কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন, কান্না করেছিলেন। একদিন দুদিন নয়, মাসের পর মাস কান্না করেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। যেদিনে তিনি দুটো চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, ইউসুফ আসলামের সঙ্গে যেদিনে সাক্ষাৎ হয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। তাই না, আপনাদের জানা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো করে শুনে রেখে দেন। এই মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। মুহররম মাসের এই আশুরার দিনের গুরুত্ব, ফাজিলাত, তাৎপর্য অনেক বেশি আল্লাহ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই মাস, সেই দিন আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন, আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন, চুলোর ভিতর থেকে পানি উঠেছিল। এই ওয়াজ আপনাদের জানা আছে। পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। নূহ নবীর সন্তান ওই পানিতে ডুবে মারা গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। একবারে পৃথিবী থেকে আমার আল্লাহ তার নাম নিশানা মুছে দিয়েছিলেন। যেদিন নূহ নবীর নৌকা সেই ঈমানদারদেরকে নিয়ে ভাসছিলেন, ভাসতে সেই বন্যার কবল থেকে আমার আল্লাহ রক্ষা করলেন। পরিবেশ শান্ত হয়ে গেল, পানি আর কোথাও নেই। যেদিনে পাহাড়ের গায়ে গিয়ে নৌকাটা ঠেকে গিয়েছিল, সেদিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখই ছিল। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা। শুধু তাই নয়, আপনাদের জানা আছে এই মুহররমের 10 তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা একেবারে উম্মতে মুহাম্মাদের জন্য বড় বেদনাদায়ক ঘটনা, বড় দুঃখজনক ঘটনা। যে ঘটনা 3-4 ঘন্টা ধরে আলোচনা করলে একটু সহজ সরল মানুষ, সাদা দিনের মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 61 হিজরিতে, আপনাদের জানা আছে, 49 বছর বয়সে কারবালার প্রান্তে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। যিনি রক্তে জমিনটা লাল হয়ে গিয়েছিল। যেদিনে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল, আকাশটা অন্ধকার হয়ে গিয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হয়ে আমার আল্লাহ আকাশ থেকে রক্ত বর্ষণ করেছিলেন। আকাশ থেকে রক্ত বর্ষণ হয়েছিল, আকাশ থেকে খুন ঝরেছিল। সেই কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, রাসূলুল্লাহর আওলাদরা শহীদ হয়ে গিয়েছিলেন। মদিনার জমিনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ফরমাচ্ছেন, তিনি বলছেন, আমি জুম্মার দিনে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আমি নামাজ পড়ে এসে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করছি, শুয়ে আছি। হঠাৎ করে আমার চোখটা একটু লেগে গেছে, হঠাৎ করে আমি একটু চোখটা বন্ধ করেছি, একটু ঘুম এসে গেছে আমার। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যস্ততার মধ্য দিয়ে হাতে একটা শিশি নিয়ে, লাল রঙের একটা রক্ত যেন কিছু একটা আছে, লাল কালারের, আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যস্ততার মধ্য দিয়ে হাতে ওই রক্ত, হাতে ওই শিশিখানা নিয়ে, একটা হাতে কিছু নিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে যখন সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। আমি ছুটে ছুটে যাচ্ছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব বলে চেষ্টা করছি। আমার রাসূলুল্লাহ দূর থেকে বলেন, আব্বাস আজকে আর এসো না, আজকে আর তুমি আমার কাছে এসো না, আমি বড় ব্যস্ত আছি, আমি বড় ভেঙে পড়েছি, আজকে আমি বড় মর্মাহত। এই মাত্র আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল, রক্তে লাল হয়ে গেছে। আমি সেই রক্তকে শিশির মধ্যে ভরে নিয়েছি, ভরে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি আল্লাহর দরবারে জমা দিয়ে দিতে যাচ্ছি। আমি ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার ওই নাতির, কলিজার টুকরা নাতির রক্তটা দেখিয়ে সেই দিন আল্লাহর দরবার থেকে আমার কোটি কোটি উম্মতদের নাজাত করে নেব। কথা বুঝতে পারছেন কিছু? এটা সেই দিন, সেই দিন একবার যদি আপনি মনে করতেন আজকে দিনের বেলা আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, আপনার বিজনেস বন্ধ হয়ে যেত,
একবার যদি মনে করতে পারতেন সে কারবালার ইতিহাস যেটা আপনি বারবার ওয়াজে শুনেছেন, যদি একবার নিজেকে ভাবাতে পারতেন, আজকে আপনার হাসি ঠাট্টা বন্ধ হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে একটা কথা মনে রাখবেন, মুহররমের 10 তারিখে যে শুধু যে কারবালার ঘটনাই ঘটেছিল এমনটা নয়। 10 তারিখের গুরুত্ব, 10 তারিখের তাৎপর্য অনেক আগে থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তবে এই 10 তারিখে কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি তিনিও শহীদি মওত বরণ করেছিলেন। জি, সেটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদের দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, এবার আমাদেরকে মনে রাখতে হবে, কারবালার ঘটনা যখন আমরা শুনি আমাদের অন্তরখানা কেঁপে ওঠে, অন্তরের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। সহজ সরল দিনের মানুষ যদি হয়, এক দু পাতলা চোখ দিয়ে পানি ঝরে যায়, আমরা সহ্য করতে পারি না, ভেঙে পড়ি। এই ঘটনা আমাদের সামনে তুললে যেন মনে হয় আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, আমি খুব বেশি সময় নিচ্ছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, এই মুহররম মাস যখন চলে আসবে, শুধু হই হই করে কাটিয়ে দেওয়ার নাম হলো মুহররম মাস নয়। মুহররম মাস যখন আসবে আপনার মধ্যে একটা সংযত ভাব এসে যাবে। মুহররম মাস যখন আসবে আপনার মধ্যে একটা নবীর প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাবে। কারণ এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো জিকিরের মাস, এই মাসটা হলো তপস্যার মাস, এই মাসটা হলো আল্লাহর সঙ্গে কানেক্ট সম্পর্ক তৈরি করার মাস। সেই মাসটার নাম হলো মুহররম মাস। এজন্য মুহররম মাস যখন আসবে আমাদেরকে একটু সিস্টেমেটিক চলতে হবে, আর এই মাস থেকে তৈরি হয়ে যেতে হবে, আল্লাহ আমি আর কোনো অন্যায় কাজ করব না, মিথ্যা আর বলবো না, সুদ আর খাবো না, আল্লাহ আমি হালাল খাদ্য খাবো, আর নয় যা হয়েছে 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 হয়েছে। জীবনটা কতদিন আল্লাহর সঙ্গে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, আল্লাহ আর সুদ খাবো না, আল্লাহ আল্লাহ মিথ্যা কথার উপরে আর পণ্য বিক্রি করব না, আল্লাহ আর অশ্লীল কথাবার্তা বলবো না, গালিগালাজ করব না, মানুষের বিরুদ্ধে সমালোচনা করব না, আন্দাজে কোনো কমেন্ট করব না, বানিয়ে বানিয়ে কথা তৈরি করে বলবো না। এগুলো নিজেকে ভাবাতে হবে আর মনে করতে হবে, আর এই মাস থেকে সংযত হয়ে যেতে হবে। তবে আপনি মুহররম মাস থেকে তৈরি হতে পেরেছেন, তবে তৈরি হতে হবে। নালে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটা সময় আসবে এই মানুষকে কাঁদতে হবে, চোখ দিয়ে কান্না তখন বেরোবে না, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে গিয়ে রক্ত বেরোবে, খুন বার হবে, খুন বার হবে, কিন্তু ওই রক্ত কোনো কাজে আসবে না। আরে পৃথিবীর জমিনে এক কাতরা দু কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে যদি ফিরে আসতে পারি, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যদি আপনি বুদ্ধিমান ব্যক্তি হন, এই পৃথিবীর জমিনে তৈরি হয়ে যাওয়া বুদ্ধিমান ব্যক্তি যদি হন, আপনি পৃথিবীর জমিনে তৈরি হয়ে যান। আল্লাহ আমি আর সুদ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, আমানতের খেয়ানত করবো না, বাড়িটার বন্ধন বোকাবো না, আল্লাহ আমি যেভাবে চলবো আমার পরিবারটাকেও সেভাবে আমি চালাবো, আল্লাহ বিবিকেও নামাজ পড়ার তালিম দেবো, তাকেও পর্দার মধ্যে রাখতে নির্দেশ করবো, পর্দার মধ্যে থাকতে নির্দেশ করবো, আমার ছেলে মেয়েরা যুবক যুবতী হয়েছে তাদেরকেও দ্বীনি শিক্ষা দেবো, তাদেরকেও সঠিক রাস্তা দেখাবো। এইভাবে যদি নিজেকে এবং নিজের পরিবারটাকে যদি সঠিক রাস্তার দিকে নিয়ে যেতে পারি এবং সঠিক রাস্তায় যদি আমরা অগ্রসর হতে পারি, তবেই মনে রাখবেন আল্লাহর দরবারে আমাদের রেহাই আছে। ভাইরা আমার, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন, দুনিয়ার অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না। ফেরাউনও মেরেছিল, একটা দুটো তিনটে নয়, মিশরের জমিনে 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন, কিন্তু সেই ফেরাউনকেও আল্লাহ ছাড়েনি, তাকেও আমার আল্লাহ কিন্তু ডুবিয়ে ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। এইজন্য আজ জালেমেরা যেমন নিরীহ মানুষকেও মারছে, ওই জালেমদেরকেও আল্লাহ ছাড়বেনি, একটা সময় আসবে, সেই টাইম আসবে তাদেরকেও আমার আল্লাহ ছাড়বে না। কারণ কোরআন বলছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা ইউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই মুহররম মাস থেকে তৈরি হয়ে যাওয়া, ফিরে আসি। হে তরুণিয়ান ওসমান জওয়াকেরা, হে ভাই মুরব্বিরা,
বাবারা শুনে যে কথা আমি বলতে বলতে চলে এলাম, এই মুহররম মাস যখন চলে আসবে অন্তত 10টা রোজা রাখা, 1 তারিখ থেকে নিয়ে টানা 10টা রোজা রাখা। যদি আপনি 10টা রোজা রাখতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে 10,000 বছর দিনে রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। হবে না সুবহানাল্লাহ? 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেয় যদি টানা 10টা রোজা রাখতে পারে। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সুন্দর করে বলছেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি মুহররমের দিনে আশুরা রোজা রাখবে, এই আশুরা রোজা রাখাটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এই আশুরা রোজা রাখা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এবার ওখানে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা বলে, তা বলে এই রোজাটাকে যেন অবহেলা না করি। এই রোজাটার গুরুত্ব অনেক বেশি। সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় 2636 নম্বরে হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্নাহ করে বলেছেন, সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী সুন্নাহ করে বললেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আমি রাসূলুল্লাহ বলি এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করছি ওই আশুরার দিনে রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলে, আরো জোরে বলে। এজন্য আশুরা রোজা রাখলে আমার আল্লাহ যদি চান পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন হারাম করতে চায় সে যেন আশুরা রোজা রাখে। আশুরা রোজার গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। নামাজ পড়ার কথা বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, তেলাওয়াত করার কথা বলা হয়েছে। এটাই হলো মুহররম মাসের কাজ। আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে বলা হয়েছে। যদি আমরা করতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, জি মস্ত বড় আল্লাহর বান্দা হযরত সিদ্দিক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আশুরার দিন যখন এসে পৌঁছালো, দিনে রোজা করেছেন। রোজা করার পর রাত্রিতে নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করার পর 2 করে মোট 8 রাকাত নফল নামাজ পড়েছেন। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটিয়েছেন। ঘটিয়ে নামাজ আদায় করে কিছু জিকির করেছেন, তাসবিহ করেছেন, আল্লাহর নামে তাসবিহ করেছেন। পরে একটু হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ কাঁদতে লাগলেন। এত নিয়া নওজওয়ান জাওয়াকেরা, হে ভাই মুরব্বিরা, বাবারা শুনে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত সিবলে নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন, দিনে রোজা করলেন, রাত্রিতে তিনি নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করলেন 2 করে মোট 8 রাকাত নফল নামাজ পড়লেন। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটালেন। নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজখানা আদায় করে আল্লাহ দরবারে
হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে একটু কাঁদতে লাগলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, আজকে আমি যেটুকু যা তেলাওয়াত করেছি, যেটুকু যা নফল ইবাদত করেছি, ও আমার আল্লাহ, যদি আপনি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে নিয়ে শুহাদায়ে কারবালা হুজুরদের রূহে সওয়াবখানা পৌঁছে দেন। আয় আমার মালিক, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, ইমানদার মা-বোনেরা যারা কবরবাসী হয়ে গেছে, তাদের রূহে আপনি সওয়াবটুকু পৌঁছে দেন। যখন তিনি বলেন দোয়া খায়ের করে সওয়াব নিশানি করে দিয়েছেন, কেননা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নাতাশাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নিশ্চয় আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, সেগুলো যখন আমরা করি, হালিয়া ছিল ইলাইহিম, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। ইন্না নাতাশাদ্দাকু লিমাউতিনা হালিয়া ছিল ইলাইহিম লিমাউতিনা, আমাদের মৃত্যু আপনজনদের জন্য করে থাকি, হালিয়া ছিল ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া তারা বড় আনন্দিত হন, তারা বড় খুশি হন। ওই দেখছেন ফের কামা তাফরাহুনা বিল হাদায়া, যেরকম তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপরকম কিছু নজরানা কিছু তোহফা নিয়ে গেলেন, বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আনন্দিত হয়। আমি রাসূল বলছি, যখন তোমরা সওয়াবের সঙ্গে দোয়া খায়ের করে দেবে, করে যখন আল্লাহর দরবারে দোয়া চাইবে, বক্সে দেবে, আমার আল্লাহ ওই সওয়াবটুকু নিয়ে আমার আল্লাহ তোমাদের আত্মীয়দের, মুরব্বীদের যারা কবরবাসী হয়ে গেছে, তাদের কাছে আমার আল্লাহ পৌঁছে দেবে। পৌঁছে দিলে তারাও তোমাদের উপর খুশি হয়ে যায়। হযরত সিদ্দিক ওমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি ওই রাত্রিতে সব নিশানি করে দিলাম, দিনে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, রাত্রিতে একটু সব নিশানি করে দিলাম, দিয়ে আমি রাতের অন্ধকারে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু বিছানায় শয়ন করেছি, শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে গভীর রাতে দেখতে পাই ঘরটা নূরা নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, একজন নূরানি চেহারার মানুষ এসে আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। গোটা ঘরটা নূরান নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে। ওই নূরানি চেহারার মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই সময় আমি বললাম, হুজুর আপনি কে? আমাকে একটু পরিচয় দিন। ওই নূরানি চেহারার মানুষটি বলেছে, হে সিদ্দিক নোমানী, শুনে রাখো, তুমি কি আমায় চিনতে পারো না? তুমি কি আমায় বুঝতে পারো না? আমি হলাম রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, ছোট নাতি, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সামনে দাঁড়িয়ে আছি। যে এই কথাটা বলেছেন আল্লাহর মাহবুব বান্দা, সেই সময় বলেন আমি আর থাকতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিকে দেখে সেই সময় আমি হাসি মুখে বললাম, হুজুর কেমন করে আপনারা আপ্যায়ন করব, কেমন করে আপনাকে ভালোবাসা দেব? আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নূরানি চেহারার মানুষ হযরত ইমাম হোসাইন হুজুরে বলেছিলেন, বাবা শোনো 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 শোনো, তুমি দিনের বেলা রোজা রেখেছিলে, রাত্রিতে নামাজ পড়েছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, আর রাসূলুল্লাহর আওলাদের কথা মনে করে চোখের পানি ঝরিয়ে দিয়েছো।
কেঁদে কেঁদে দোয়া করেছ, শোয়া পেশানি করেছ, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না। আমার আল্লাহ ওই সোয়াবগুলোকে নিয়ে ওই সোয়াবকে নিয়ে রাসূলুল্লাহর আওলাদের কাছে পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন শুনে রেখে নাও, জেনে রেখে নাও। আজকে আমি তোমার সামনে বলি, তুমি যেমন নবী বংশের মানুষদের প্রতি এত ভালোবাসা দিয়েছ, নবীর আওলাদের প্রতি এত মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে দিয়েছ, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ দরবারে তোমাকে যখন পৌঁছে দেবে, তোমার মর্যাদা বৃদ্ধির জন্য, তোমার সম্মান বাড়ানোর জন্য আমরাও সেদিনে আল্লাহর দরবারে সুপারিশ করব। আরো জোরে বলেন ও বাবা শিবলে নমানি, তুমি যে সব রেশানি করে দিয়েছ ওটাকে আমার আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কানে বললাম না, কানে দোয়া চেয়েছেন কবুল, যেটা বললেন কবুল হয়ে গেল। এমনকি রাসূলুল্লাহর নাতি করে, কত ভাগ্যবান মানুষ। জি, আপনি যদি দেখেন আউলিয়া কেরামদের যদি জীবনী পড়ে দেখেন, খাজা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আশকুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দোয়া কবুল হয়েছে, সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের দোয়া কবুল হয়েছে, ওসিয়ত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়েছে, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তিনার জামানের দোয়া কবুল হয়েছে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানের দোয়া কবুল হয়েছে। মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে। মারিফাতের ভান্ডার সিলসিলা হুজুর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে। মাদাজাত ওলি ন হুজুর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে। আশিকে রাসূল আমার দাদা নানা জান ছোট হুজুর কেবলার দোয়া কবুল হয়েছে। এইভাবে যত আউলিয়া কেরামদেরকে আপনি দেখবেন, প্রত্যেকটা আল্লাহর ওলিদের জামানের দোয়াটা কবুল হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অস্বীকারের কোনো জায়গা নাই, কানেক্ট সম্পর্ক, সেই জায়গাটা তৈরি করতে হবে। যেটা বলছিলাম না, আগে নিজের সমালোচনা, নিজের নিজেকে নিয়ে ভাবা, এই নিজের সমালোচনা করে যদি নিজেকে নিয়ে ভেবে যদি জায়গা তৈরি করতে পারেন, দোয়া করলে কবুল হবে। কে বলেছে হবে? তানারাও তো মানুষ ছিলেন, এই ধর্ম করি তারা আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ, বড় পিসেব ঠিক পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাগদাদের মানুষগুলো আটকে দিয়েছে, যেতে দেবে না। জি, বড় পিসেব দোয়া চাইলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে, আমার দোস্ত যাবে, বন্ধু যাবে, পানি জমাট হয়ে যাও। পানি জমাট হয়ে গেল, পানির উপর দিয়ে বড় পিসেব হাঁটছে। জায়গা আছে কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিচ্ছেন, मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। কয়েকদিন আগে কিতাব পড়ছিলাম, বড় পীর সাহেব প্রত্যেকটা আমল যখন করতেন, প্রত্যেকটা আমল নতুন নতুন করলেই নতুন করে ওযু, প্রত্যেকটা আমল নতুন করলেই নতুন করে ওযু করতেন, নতুন করে ওযু করে নতুন করে আমল ধরতেন। এত সহজ নয়, পাল্টে পাল্টে। এই আমলটা হয়েছে, এবারে এই আমল, এই আমলটা হয়েছে, এবারে এই আমল, এমনি ভাইরা আমার, আমার সাথী মহব্বতের ভাইরা, কি বুঝতে পারছেন? কিছু দাড়ি টুপি জুব্বা আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লিস্টের ভিতরে না ঢুকলেই তো ইন্না লিল্লাহ। 1000টা লোকের ভিতরে একটা জান্নাতে যাবে, তার মানে কম্পিটিশনটা কি খুব সহজ হবে বলে মনে হচ্ছে? 1000টা লোকের ভিতরে যদি একটা জান্নাতে যায়, কম্পিটিশনটা কি খুব সহজ বলে মনে হয়? जी और सारे रात एक पा ऊपर खड़ा होकर खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছে। যা বলেছে কবুল, এই যে দোয়া কবুল
হবে হবে না জি জি কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে বললেন হাবিব আপনি ওদেরকে বলে দেন আমি ওদের নিকটে আছি আর ওরা যদি আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ ওদের দোয়া শুনতে পাই এবং কবুল করে থাকি আপনি ওদের বলে দেন আমি ওদের নিকটে আছি কাছে আছি কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি আরো কাছে আছি দোয়া চান না আগে ঠিক করুন নিয়ত ঠিক করুন আমি কিসের জন্য দোয়া চাই পড়াশোনার জন্য দোয়া চাইছেন স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইছেন সেই দোয়া আলাদা করুন বিজনেসের জন্য দোয়া চাইছেন সেই দোয়া আলাদা করুন নিজের আখিরাতে কামিয়াবির জন্য মাফ চাওয়ার জন্য দোয়া চাইছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন সেই দোয়া করুন আপনি যুবক ছেলে সংসার করবেন অল্পদিন পরে সংসার হবে বিয়ে শাদী করবেন একটা ধার্মিকা মহিলার জন্য আল্লাহ নেক একটা ধার্মিকা স্ত্রী আপনি মিলিয়ে দেবেন সেই দোয়া আলাদা করুন বিয়ে হয়ে সংসার হয়ে গেছে আল্লাহ একটা সুসন্তান দান করবেন দোয়া আলাদা করুন প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা রব্বানা জুলুম করেছি আনফুসানা নাফসির ওয়া ইল্লাম তাগফির আপনি আমাদেরকে যদি মাফ না করেন এবং যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন লালাকুনা মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব কত সুন্দর মানে এটা নিজের নফসের উপরে জুলুম করেছে এই জুলুম করেছেন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছে মাফ চাইছে আমি সারেন্ডার হচ্ছি আল্লাহ আমি সারেন্ডার হচ্ছি আমার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে আল্লাহ আমি ব্যথিত হচ্ছি আল্লাহ আল্লাহ আমি ব্যথিত হচ্ছি আল্লাহ জীবনে অনেক মিথ্যা বলে ফেলেছি জীবনে অনেক হারাম খাদ্য খেয়ে ফেলেছি অনেক হারাম আর হালালকে পাইল করে আল্লাহ চালিয়ে দিয়েছি আল্লাহ জীবনে অনেক কড়া ভাষায় কাউকে কথা বলে ফেলেছি আক্রমণ করে ফেলেছি আপনি যখন নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করবেন নিজেকে যখন আল্লাহর কাছে একেবারে সারেন্ডার করবেন আপনি যখন আপনার মধ্যে সেই অনুশোচনা তৈরি হবে আপনি যখন ব্যথিত হবেন তখন নিজের ক্ষমা প্রার্থীর জন্য এই দোয়া আবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাহ আয় আমার রব আয় আমার মালিক আয় আমার আল্লাহ দুনিয়ায় আপনি আমাদেরকে কল্যাণ দান করুন অফিল হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এবং আখিরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন ওয়া কিনা আযাবান নার আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন কি সুন্দর দোয়া কি সুন্দর দোয়া আমার রব আমাদেরকে শিখিয়েছে আপনি যদি এইভাবে নিজেকে আল্লাহর কাছে যদি সারেন্ডার করে দিতে পারেন ক্ষমা প্রার্থী যদি হন আমার আল্লাহ আপনার জবানের দোয়াকেও কবুল করে নেবেন কে বলেছে কবুল হবে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের সময়কার কথা আমার একটু মনে পড়ে যাচ্ছে মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা যে খলিফা সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো কেন ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায় জোরে বলবেন না আমার আল্লাহ যেটা আমাকে জানান নবীর কাছে আসতো কি ওহী ওহী হলো দুই প্রকার একটা ওহীয়ে মাতলু আর একটা হলো ওহীয়ে গায়র মাতলু একটা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ জানাতেন একটা জিবরাইল লাগতো না সরাসরি ভাবে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতে পারতেন কথা কিছু বুঝে আসছে যে তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আমার ওমরকে আমার আল্লাহ এত ভালোবাসেন আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমরই নবী হতো কেন ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায় সে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন আল্লাহু আকবার জি বাস্তব একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন
হক আর নাহককে যিনি পৃথক করে দিতে পেরেছিলেন, সত্য আর মিথ্যাকে যিনি আলাদা করে দিতে পেরেছিলেন, তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জি, এই যে বলছিলাম না দোয়া কবুল হয়, এই কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক হুজুর সময়কার একটু কথা আমার মনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় জি একজন ভিক্ষুক কাঁধে করে একটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুক হুজুরের দরবারে এসেছেন। এসে সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু দান দেন, আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন, কিছু দান দেন। মনে রাখবেন, এই ভিক্ষা করাটা যদিও ইসলামে বৈধ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন। এটাকে আল্লাহ কখনো পছন্দ করেন। যদি কারো কোনো ব্যক্তির খেটে খাওয়া যদি ক্ষমতা থাকে, খেটে খাওয়াটাই ইসলামে উত্তম। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে, আবার কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে। এক একটা লোক আছে দেখবেন এই হাত পেতে খাওয়া যে কি অভ্যাস, এই যে তার বদ অভ্যাস তৈরি হয়ে গেছে, এই অভ্যাস থেকে কিন্তু সে আর বেরোতে পারে না। এই যে হাত পেতে ভিক্ষা করে খাওয়া, এটা একেবারে শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় অনুচিত, উচিত নয়। খেটে খাওয়ার যদি আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে থাকে, আপনি পরিশ্রম করে খান, একটা পান দোকান হলেও করে খান, একটা চা দোকান হলেও করে খান। শোনেন ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আলেম সাহেবরা, বক্তা সাহেবরা, ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরা, এরা সর্বপ্রথম বিশ্বাস করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। এরা চিন্তা করে না কোথায় কে অনুদান দেবে কি দেবে না, কে কিছু দিল কি দিল না, এই তোয়াক্কা করে না। এরা ভরসা করে রুজির মালিক আল্লাহ। এই তাওয়াক্কুল বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, এটাই তাদের ঈমান। কথা কিছু বুঝে আসছে? এটাই হলো ঈমান। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করে। ভিক্ষা করা আর কি, আর তালাক দেওয়া। তালাক দেওয়াটাও ইসলামের সমাধান হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করেন। যদি কোনো ব্যক্তি তালাক দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য তালাকটা এসেছে একমাত্র সমাধানের জন্য, যখন আর কোনো উপায় নাই। কথা শুনছেন? আর কোনো উপায় নাই, যে কোনো জিনিসের একটা ফায়সালা করতে হয়, এই ফায়সালার জন্য তখন এসেছে তালাক। তার মানে ইচ্ছাকৃত হুই কথাতে তালাক নয়। এখন আমার দেশে তো আবার জি তালাক নিয়ে আমরা যতটা না যা চিন্তিত, যা আমরা যা ভাবি, আমরা যতটা না যা ভাবি বা আমরা যতটা না চিন্তিত, আবার আমার দেশে এখন বড় বড় নেতারা বিরাট চিন্তিত। যারা এখন মাদ্রাসা ভেঙে দেবো, মসজিদ ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তারা বলছে সব তালাক যেন তুলে দিতে হবে, নাহলে সব মুসলমানদের মেয়েদিকে সব তালাক দিয়ে বের করে দিচ্ছে। ওরা এখন বিরাট চিন্তিত যে তালাকটাকে বন্ধ করতে হবে। ডিভোর্স ঠিক আছে কিন্তু তালাক চলবে না, কথা বলে না। কোর্টে গিয়ে ডিভোর্স নাও, এটা ঠিক আছে, তালাক চলবে না। আরে বিচ্ছিন্ন হয়ে যাও, কেটে যাও, যোগাযোগটা ছিন্ন করে দেওয়া, সেটার নামই তো তালাক। তালাক আগেকার দিনে কি কোর্ট ছিল? হ্যাঁ, কোর্ট ছিল, কাচারি ছিল, ছিল না তো। এই সমাধানের জন্য দিয়েছে আল্লাহ তাআলা। এটা মাসলাই এসেছে, মাসলা দিয়েছেন সমাধানের জন্য। এটা ইচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে দেওয়ার জন্য তালাক নয়। যে স্বামী স্ত্রী আর ঘর সংসার হবে না, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একটা স্বামী তার ব্রেনের প্রবলেম হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু সুস্থ হচ্ছে না। বা একটা স্ত্রী ব্রেনের সমস্যা হয়ে গেছে, যখন তখন ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়, তার ব্রেনের সমস্যা। অনেক ডাক্তারবাড়ি করে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু না,
এর কোনো সূরা হচ্ছে না, সলিউশন দেওয়া যাচ্ছে না। শেষে যদি ঘর সংসার করতে না পারে, একেবারে শেষ পর্যায়ে তখন ডিভোর্সের তালাকের মাধ্যম দিয়ে সমাধান করতে বলা হয়। তা বলে ওই কথাতে তালাক নয়, তালাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। মনে রাখবেন, এই তালাক আর ভিক্ষা করা এটাকে আল্লাহ অপছন্দ করে। চলুন আমি যে বলতে চলে এলাম, আমি আপনাদের কি বোঝাতে চাইছিলাম প্রথম থেকে, যে আমরা যদি সেই জায়গা তৈরি করতে পারি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আগে আপনাকে আপনার জায়গা তৈরি করতে হবে, নিজেকে স্বচ্ছ হতে হবে। শুধু জুব্বা সুন্দর করলে হয় না, টুপি সুন্দর করলে হয় না, চেহারাটা সুন্দর বানালে হয় না। আলা ওয়াহিয়াল কলব, এই জায়গাটাকে যদি সুন্দরভাবে বানানো যায়, স্বচ্ছভাবে বানানো যায়, যদি আমরা নিজেরা স্বচ্ছ হতে পারি, পরিষ্কার হতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেক্ট হবে। এই কথা বলতে আমি চলে এসেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখলেন একটা ভিক্ষুক এসেছে। ভিক্ষুকটির কাঁধেতে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কাঁধেতে। ওমর ফারুক হুজুরের কাছে এসে হাত পেতেছে, সালাম দিয়ে হাত পেতেছে। ওমর ফারুক হুজুর তার দিকে তাকালেন, তাকিয়ে একটু মুচকি হাসলেন, এসে বললেন, কি ব্যাপার? তুমি নিজে একটা, কাঁধে আর একটা, তার মানে কি পয়সাও দুটা? তার মানে নেবার ইচ্ছাও কি দুটা? তার মানে নিজের একটা, কাঁধের একটা, তার মানে ডবল নেবার ইচ্ছা নাকি? একটু মজা করে বললেন, একটু মজা করে বললেন, একটু রসিকতা করে বললেন। মাঝে মাঝে আমরা এই রসিকতা, আমরা এই মজাগুলো করি কি করি না? শালা বোনা একটু মজা করি মাঝে মাঝে, দেখবেন বিয়ায়ে বিয়ায়ে একটু মজা করে কথা বলি। অনেক সময় বন্ধুই বন্ধুই একটু মজা করে কথা বলি, এগুলো বলি। একটা বন্ধু যদি উঁচু বিল্ডিং দেখেন না, আপনি গেছেন, যে উঁচু বিল্ডিংটার দিকে তাকালেন, তাকিয়ে বলেন, বন্ধু কি করেছিস রে, এ তো বিরাট বিল্ডিং, এ তো যেন মনে হচ্ছে নবান্ন। আসলে কি ওটা নবান্ন? না, নবান্ন নয়, বাট এটাকে আপনি উদাহরণ দিয়ে একটু রসিকতা করে মজা করে বলছেন, একটু ইয়ার্কি চলে বললেন, এই তো বিল্ডিং নয়, যেন মনে হচ্ছে নবান্ন, মজা করে বলে। ওমর ফারুক হুজুর একটু মজা করে লোকটার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার নিজের একটা, কাঁধের একটা, তার মানে কি ডবল নেবা বলে এসেছে? দুটা টাকা নেবে, দুটা দুজনার। এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল, মনটা একটু খারাপ। হুজুরের দিকে তাকিয়ে আছে, মন খারাপ। হুজুর তাকিয়ে, হুজুর মনে মনে ভাবলেন নিশ্চয়ই কিছু একটা সমস্যা হলো। কি বাবা, তোমার কি রাগ হয়ে গেল নাকি, এরকম মন খারাপ হলো কেন? বলে, হুজুর আমার এই কাঁধের বাচ্চাটা সম্পর্কে যদি আপনি জানতেন না, তাহলে এই মন্তব্যটা আর করতেন না। এই কাঁধের বাচ্চাটা সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে এই কথাটা বলতে পারতেন না। হযরত ওমর ফারুক হুজুর সেই সময় বললেন, তোমার কাঁধের বাচ্চাটা সম্পর্কে তাহলে আমাকে একটু বল, কি বলতে চাইছো? লোকটি বলল, হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনার কি সময় আছে একটু? তাহলে আমি বলবো। হুজুর বললেন, নিশ্চয়ই সময় আছে। একটা ভিক্ষুকের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে, কার? ওমর ফারুক হুজুর। আল্লাহু আকবার, এত বড় পাওয়ারফুল সাহাবী, যিনি সত্য আর মিথ্যাকে পৃথক করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত বেত্রাঘাত করে মেরে ফেলেছিলেন, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছে, তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার ল, আমার কানুন, আমার সংবিধানকে যদি না মানো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সেই লোকটা হবে ফাসিক। তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার দ্বীনকে না মানো, আমার বিধানকে না মানো, ফাউলাইকা হুমুজ যালিমুন, সেই লোকটা হবে জালিম, জালিম, জালিম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি তোমরা আমার কোরআনের আইনকে না মানো, আমার বিধানকে না মানো, সংবিধান না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সেই লোকটা হবে কাফির, 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 কাফির। এই মানুষের দৃষ্টি দিয়ে হয়তো কোনো মানুষ আমরা খুব ভালো,
দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, জুব্বাওয়ালা লোক, আরে বাপ রে বাবা, যদি একটা দুটো ইসলাম থাকে, ইনি হাফেজ সাহেব, উনি মৌলানা সাহেব, উনি হুজুর সাহেব, উনি পীর সাহেব, উনি হাজী সাহেব, কোন একটা স্ক্যাম লাগানো যদি লোক হয়, নিশ্চিত হবে ভালো লোক। কিন্তু না, কিছু মানুষ আমার আল্লাহর দৃষ্টি দিয়ে খারাপ, কাউকে আমার আল্লাহ জালিম বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ ফাসিক বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ কাফের বলে চিহ্নিত করবেন। মানুষের দৃষ্টিতে ভালো হলেও কিন্তু আল্লাহর কাছে ভালো নয়। আর আল্লাহর কাছে যদি ভালো না হয়, তাহলে পুরো ওই মানুষটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কোরআন বলেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে মান আমানা বিল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ বলছি তারা বলে আখিরাতের উপর ঈমান এনেছি, আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। মানুষের কাছে তারা ভালো হলেও আমার কাছে কোনো দাম নাই, মুমিন বলে আমি আল্লাহ তাদেরকে ধরি না। কথা কিছু বুঝতে পারছেন বাবা? এইজন্য ফ্রেশ হতে হবে, নিজেকে বানাতে হবে ফ্রেশ। আর ফ্রেশ যদি আপনি আপনার মন যদি বলে দেয়, আপনার বিবেক যদি বলে দেয় আপনি ফ্রেশ, জানেন আল্লাহর কাছে ফ্রেশ। আর দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে ফ্রেশ, আপনি নিজে যদি ফ্রেশ না হতে পারেন আল্লাহর কাছে ফ্রেশ নয়। আর আপনি নিজেকে যদি বানাতে পারেন ফ্রেশ, আপনি নিজের মন যদি বলে আপনি ফ্রেশ, আল্লাহর কাছে আপনিও ফ্রেশ। স্বচ্ছ যদি হয়ে যেতে পারেন, কানেক্ট হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি গো কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু মানুষ এক জায়গায় বসেছে, খুব ভালো লাগছে। এই শিক্ষাটাও আমার নবী দিয়েছেন। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, তোদের মধ্যে মনোমালিন্য থাকবে। জি, কিন্তু এই মাহফিলে যখন বসবি, একবারে গায়ে গায়ে যখন বসবি, অটোমেটিক্যালি মহব্বত তৈরি হয়ে যাবে। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, কিন্তু 30 দিন তারাবির নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি, অটোমেটিক্যালি তোদের মধ্যে একটা ভালোবাসা, আন্তরিকতা তৈরি হয়ে যাবে। তোদের মধ্যে মনোমালিন্য থাকবে, একসঙ্গে বসে বসে যখন ইফতার খাবি, অটোমেটিক্যালি তোদের মধ্যে একটা ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত তৈরি হয়ে যাবে। জুমার দিনে সবাই জুমার নামাজ পড়বি, একসঙ্গে যে দিন কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে গায়ে গা ঠেকিয়ে যখন নামাজ পড়বি, চাইবে না যা হয়েছে হয়েছে ভুলে যাই, আগে ফার্স্ট ওর সঙ্গে কথা বলি, সম্পর্কটা বাড়িয়ে নিই। দুদিনের দুনিয়া এই ভালোবাসা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে জুমার দিনে যদি একসঙ্গে নামাজটা পড়ে নিতে পারি। যে আল্লাহ বারবার বলছে এক জায়গায় হয়ে যা, এক জায়গায় হয়ে যা, দূরে হয়ে যাসনি, দূরে হয়ে গেলি তোদের সম্পর্ক নষ্ট হবে, আর তোদের উপরে প্রহার করবে জালেমরা, জালেমরা তোদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। সেটাই হচ্ছে। আসেন, যে কথা বলতে বলতে আমি চলে এলাম বাবাজি, খেয়াল করেন। আলোচনার বিষয়বস্তু ছিল কি, মুহররম মাস থেকে তৈরি হয়ে যাওয়া, যাতে করে আমার মালিকের সঙ্গে কানেক্ট হয়, দোয়া যাতে করে কবুল হয়। আমি এটাই বলতে চাইছি। আপনি লক্ষ্য করেন, প্রথম থেকে কিন্তু একই ওয়াজ করছি, দোয়া যাতে করে কবুল হয়। এই দোয়া করবেন কিভাবে সেটাও বলেছি, কানেক্ট হয়, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আসেন, বলতে চলে এলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, হুজুর সেই সময় বললেন, বলো বলো, ভিক্ষুকটির দিকে লক্ষ্য করে বললেন, বলো তোমার কি মনের কথা আছে, বলো বলো আমাকে, বলো কি হয়েছে। ওমর ফারুকের সঙ্গে একটা ভিক্ষুকের সামনাসামনি কথা হচ্ছে। ভিক্ষুকটির কি সৌভাগ্য, আমাদের দেশে সামান্য ছোট্ট একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে পারমিশন নিতে হয়, কথা বলে। ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে যোগাযোগ করতে হয়, আগে পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পারমিশন নিতে হয়, আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কথা ঠিক না? ছোটখাটো একটা পাতি নেতা, আর ওমর ফারুকের সঙ্গে কথা হচ্ছে একটা ভিক্ষুক, ভিখারি। যে ভিখারির মতো মানুষগুলোকে আমরা সমাজে এমনও মানুষ আছি কোনো মূল্য দিই না, গুরুত্ব দিই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা আমার, ফারুক হুজুর বললেন, বলো তোমার কি হয়েছে, আমাকে একটু বলো তো খুলে। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমায় সেই সময় বললেন, বাবা গো তোমার মনের কথাটা আমাকে একটু বলো। লোকটি বলল, বেয়াদবি নেবেন না হুজুর, আপনি দয়া করে আমাকে একটু সময় দিন। মুসলিম জানেন দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বললেন, বাবা কি হয়েছে? লোকটি বলল, বেয়াদবি নেবেন না হুজুর, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন দরিদ্র অসহায় ব্যক্তি, দিন আনি দিন খাই, পরিবারটা আমার স্বচ্ছভাবে চলতো না হুজুর। হুজুর পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণে আমি চিন্তা নিলাম বাসরার জমিনে চলে যাব, সেখানে গিয়ে আমি বিজনেস করব, হালাল ইনকাম করব। কেন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র বস্তু সামগ্রী থেকে তোমরা আহার করো যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা হালাল্লাহু আলাইকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের হালাল করে দিয়েছি। ওয়ালা তাতাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কেন আমার আল্লাহ জানিয়েছে হারাম খবরদার খেও না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের তোমরা অপবিত্র বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নিও না। পবিত্র বস্তুর সঙ্গে তোমরা যেন পরিবর্তন করবে না। অপবিত্র খাবারগুলোকে, অপবিত্র বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নিও না। হারামের টাকা নিয়ে বাজার থেকে যেন ইলিশ মাছ কিনে নিয়েছে হালাল বলে চালিয়ে দেবে না। গরিবের মারা টাকা, এতিমের মারা টাকা, আর লটারির টিকিটের টাকা, সেই টাকা নিয়েছে যেন খাসির গোশত কিনে খেতে গিয়ে যেন হালাল মনে করে চালাবে না। অপবিত্র বস্তুগুলোকে তোমরা যেন পবিত্র বস্তু তারা যেন পরিবর্তন করে দেবে না। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে যেন খেয়ে নিও না, ভক্ষণ করে নিও না। একটা গরিব মানুষ, অসহায় ব্যক্তি জোর করে সেখান থেকে যেন 20,000 টাকা যেন দাবি করে বসবে না। বাড়ি করছো 20,000 দিতে হবে, দোকান করছো 5,000 দিতে হবে। তোমার ভাইটা একটা গরিব মানুষ, সে গরিব মানুষ একটা
দোকান করছে, সেখান থেকে যেন 5,000 টাকা খবরদার যেন চেয়ে বসো না। তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। যদি খেয়ে নাও কি হবে? আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। এইজন্য আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল যারা, গরিবের মাল যারা অন্যায় ভাবে জুলুম করে খেয়ে নেবে, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যে খাবারটা খেলা ওটা কোনো খাবার নয়, খাবার নয়, ওটা কোনো চিকেন বিরিয়ানি নয়, ওটা কোনো মটন বিরিয়ানি নয়, ওটা কোনো বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো রাজভোগ নয়, ওটা কোনো দই নয়, ওটা কোনো জিরু পানি নয়, বরং আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যে খাবারটা খেলো ওটা আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো, ওয়া সায়াসলাউনা সাঈরা, আর আমি আল্লাহ বলছি জাহান্নামের প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করব। খাবে যেটা ওটাও আগুন, আর আগুন থাকবে যেখানে সেই জায়গাটাও হলো আগুন আর আগুন। তোমার মধ্যে যাই থাকুক তোমাকে আমি রাখবো সেই জায়গাটা আগুন, যেটা তোমাকে খাওয়াবো সেটাও হলো আগুন। এতিমের মাল খেয়ে নেয় এমন লোক আছে, খালি একটাই কথা হাম কিসি সে কম নেই। বড় লোক হতা বাবা, বড় লোক, উঁচু জায়গাটা আমাকে দেখা, উঁচু বাড়িটা আমাকে করতে হবে। লোকটি বলল হুজুর আমি বিজনেস করার উদ্দেশ্যে বাসরায় যাবার মনস্থির। মনে আছে আপনাদের না ভুলে গেলেন? মনে আছে না ভুলে গেলেন? ওমর ফারুক হুজুরের জামানার কথা বলছিলাম। লোকটি হুজুরকে বলে হুজুর আমি হালাল খাদ্য ভক্ষণ করব বলে বাসরায় যাবার মনস্থির করলাম। বাসরায় সেখানে গিয়ে কিছু বিজনেস করব, হালাল ইনকাম করব, যেহেতু কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইত বা, যেহেতু কোরআন বলেছে জি ইয়ামহাকুল্লাহু বিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম, যেহেতু কোরআন বলেছে হুজুর হালাল বিজনেস করার ইচ্ছা পোষণ করলাম, বাসরায় যাব। কিন্তু যাব কি করে? একটা কাফেলার সঙ্গে কথা বলবো। তৎকালীন সময় তো ট্রেন ছিল না, হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, এরোপ্লেন ছিল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন। চাপবেন চাপবেন দিল্লি প্ল্যাটফর্মে গিয়ে না, দিল্লি স্টেশনে একেবারে এয়ারপোর্টে গিয়ে নামবেন, চাপবেন এখানে দমদম এয়ারপোর্টে চাপবেন আর একেবারে হায়দ্রাবাদে গিয়ে নামবেন। এই সিস্টেমটা তৎকালীন সময় ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কষ্টকর ছিল। যাতায়াত করাটা বড় কঠিন ছিল, কষ্টকর। সে মরুভূমির বালুর উপর দিয়ে পাহাড়ে ঘেঁষা রাস্তা, একেবারে সে ঘন জঙ্গলকে ভেদ করে সবকিছুকে উপেক্ষা করে যেতে হতো। হিমস্র পানি খেয়ে ফেলবে, মানুষ দস্যুর সামনে শিকার হব, কেউ মেরে ফেলবে, জানে মেরে ফেলবে। এই সব কিছুকে কিন্তু কাটিয়ে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো।